আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বলছেন। আগে আমরা অনুবাদটা শুনে নিই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, সময়ের কসম, কালের কসম, জামানার কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিঃসন্দেহ মানব জাতি, শুধু মানুষ, মুমিন কাফের এটা পার্থক্য নেই। নিঃসন্দেহে পৃথিবীতে যত মানুষ আছে, গেছে, আসবে, এক কথা মানুষ যার নাম, যাকে মানুষ বলবে, এই মানুষরাই অর্থাৎ মানব জাতি লাফি খুসরিন, ধ্বংসের মধ্যে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন নিঃসন্দেহে মানুষ ধ্বংসের মধ্যে আছে। তাহলে বোঝা গেল আমি ধ্বংসের মধ্যে, আপনিও ধ্বংসের মধ্যে। এক কথায় ধনী গরিব আলেম ওলামা পৃথিবীতে যত মানুষ আছে সবাই ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, তবে এই লোকগুলো ধ্বংসের মধ্যে নাই, তাদেরকে আলাদা করলেন। কারা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে। অর্থাৎ এক নাম্বার কর্মসূচি যাদের মধ্যে ঈমানের মতো দৌলত আছে। ওয়া আমিলুস সলিহাত, যাদের মধ্যে দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো নেক কাজ। তিন নাম্বার কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অর্থাৎ পরস্পর হকের উপরে ঈমানের উপর অটল থাকার জন্য উপদেশ দিবে, অর্থাৎ দাওয়াত। তিন নাম্বার হলো দাওয়াতের কর্মসূচি। চতুর্থ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের উপরে উপদেশ দান করতে, পরস্পর উপদেশ দিবে। কারণ ঈমানের উপর অটল থাকতে হলে ধৈর্য থাকতে হবে, দাওয়াতের কাজ করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, নামাজ পড়তে হলে নেক কাজ যত আছে সবগুলো করতে হলে মানুষের ধৈর্য লাগবে। এই জন্য কর্মসূচি হলো কয়টা? মানুষের সফলতা, দুনিয়ার জীবনে সফলতা আমরা মনে করি যার ছেলে মেয়ে বড় বড় শিক্ষিত হইয়া বড় বড় চাকরিজীবী হইল, আর বড় বড় গাড়ি বাড়ির ব্যবস্থা করতে পারলো, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো, তাহলে জীবনটা সফল হইলে এটা আমরা মনে করি। আল্লাহ তাআলা বলেন না না, সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা জানা দিলেন বান্দা। সফলতার জীবন, সফল জীবন কার? ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো সফলতার জন্য শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে বলেন? সবাই আওয়াজ করে বলেন কি লাগবে? ঈমান। দুই নাম্বার হলো আমিলুস সলিহাত, আমার ঈমানের পরবর্তী কাজ হলো নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ লাগবে। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তিন নাম্বার কাজ হলো আমার কি করতে হবে? দাওয়াতের কাজ করতে হবে। একে অপরকে দাওয়াত, বেশি বেশি দাওয়াত দেব। ওয়াতাওয়াসাউ বিস সবরি, আমাদের চতুর্থ নাম্বার কর্মসূচি হইল ধৈর্য ধারণ করতে হবে। এই চারটি যার মধ্যে আছে আল্লাহ পাক কসম খেয়ে বলছেন এরা হলো সফল। এরা কি সফল? তাহলে এখন কথা হইল আজকে শুধু আল্লাহ পাক যে কসম খাইছেন জামানার, এতটুকু কথা বলবো, ওই চারটার কাছে যাওয়ার সুযোগ হবে না। কারণ এক এক ঈমান এমন একটা বিষয় বিস্তারিত আলোচনা করতে হবে। ঈমান নাই কার, আছে কার। তখন জন্য এই থার্মোমিটার যখন বিস্তারিত বলা হয়, তাহলে এই থার্মোমিটার যদি বুঝতে পারি যে আমার মধ্যে ঈমানের পাওয়াটা কতটুকু আছে, কোন পর্যায়ে আছে, আর ঈমানটা নাই কার, ঈমান ভঙ্গের কারণ আমাদের জানলে তখন বুঝতে পারি ঈমান কোন কারণে ঈমান ভাঙ্গে, আর কোন জিনিস থাকলে ঈমান থাকে, এটা আলোচনা করতে হবে। আবার নেক কাজ কোনটা, বদ কাজ কোনটা, এটা বিস্তারিত আলোচনা করতে হবে। আবার দাওয়াত এটা বুঝতে হবে, দাওয়াত কি, ধৈর্য ধারণ কি। চারটা পয়েন্ট, চারটা কর্মসূচি, ভিন্ন ভিন্ন 4 দিন লাগবে। তে আমরা যাই আল্লাহ পাক কসম করলেন কেন, আর কসম করলেন তো করলেন, সময়ের করলেন কেন, এই বিষয়ের উপরই আজকে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আগে খেয়াল করি আল্লাহ পাকের কোনো কথা কি দুর্বল আছে? মানুষ কসম খায় কেন? তার কথাটাকে শক্তিশালী করে উপস্থাপনা করার জন্য, যার কাছে কসম খাওয়া হচ্ছে তার কাছে বিশ্বস্ত যাওয়ানোর জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য কসম খাওয়া হয়। কসমের ধরন এক এক এলাকায় এক এক ধরনের।
কিন্তু কসম কোনটা জায়েজ আর না জায়েজ এটা আমাদের বুঝতে হবে। আমাদের সিরাজগঞ্জে আঞ্চলিকভাবে কিছু কসম আছে, মহিলা ঝগড়া লাগলো, এক মহিলা আর এক মহিলাটা বলে তুই তোর মেয়ের বা ছেলের মাথা ধরে বল আসলে কাজটা করছে কি করো না। এগুলি আমাদের গাজীপুরে আছে কিনা যায় না, আমাদের সিরাজগঞ্জে আছে। এটা আঞ্চলিক একটা অবস্থা কসম। আমরা ছোটবেলায় দেখছি আর একটা জিনিস, মানুষ যারা ব্যবসা করে তারা এই ক্যাশ বাক্সটাকে অনেক মূল্যায়ন করে। কথায় কথা আমার সাহেবের ক্যাশ বাক্স দৌড়ে বললাম যে দোস্ত আমি যা বলছি ঠিক কথাই বলছি, বলে কি বলে না। তার মানে মানুষের কাছে যেটা সবচেয়ে মূল্যবান ওই জিনিসটা ধরে এই জন্য কসম কাটে, কিরা কাটে, যাতে করে মানুষটা বিশ্বাস করে। এক এক এলাকায় এক এক ধরনের আছে, এটা কেন করে? এটা করে এই জন্য মানুষ যাতে বিশ্বাস করে। আল্লাহ কি এমন একটা কথা আছে যেটা অবিশ্বাসযোগ্য? আল্লাহ তো একটা কথাও কি না অবিশ্বাসযোগ্য না, সব হলো বিশ্বাসযোগ্য। কেন? আল্লাহ পাক নিজেই বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা আছে সত্য কথা, আর কে বলতে পারে আল্লাহর কথা সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে সত্য কথা বলে আল্লাহ। আল্লাহর সে সত্য কথা হতে পারে না। অতএব আল্লাহর কি কসম খাইতে হইব? কসম করতে হইব? কেন কসম করছেন? মানুষ কসমের একটা কথা মানুষের কাছে আছে, বান্দার মিজাজের মূল্যায়ন করেছেন। বান্দার মিজাজ আল্লাহ পাক বোঝেন। মানুষের মাঝে একটা রেওয়াজ আছে, কসম করলে সেই জিনিসের মূল্যায়ন বেশি হয়, মানুষ সেই জিনিসকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহ পাকের প্রত্যেকটা কথাই গুরুত্ববান, প্রত্যেকটা মেসেজ বান্দার জন্য গুরুত্ব বহন করে, প্রত্যেকটা কথাই সত্য। কিন্তু আল্লাহ পাক যে জিনিসটা কসম খাচ্ছেন সেটা বান্দাকে বোঝানোর জন্য, যে বান্দা যে কথাটা কসম করছি এই জিনিসটা কিন্তু দামি। কসম সব জিনিসের করে না মানুষ, যেটা দামি সেটা জিনিস কি কসম করে। তাহলে বোঝা গেল সময় অনেক দামি। এখন আমরা যে কসম করি সন্তানের মাথায় হাত রেখে, ক্যাশ বাক্স, বিভিন্ন জিনিস, এগুলো জায়েজ আছে না? এগুলো জায়েজ নেই। জায়েজ একমাত্র কসম হবে কার নামে? কারণ আল্লাহর সে কোনো জিনিস দামি হতে পারে না, সবচেয়ে দামি কে? আল্লাহ। এই জন্য কসম করতে হলে কার নামে কসম করতে হবে? আল্লাহর নামে কসম করতে হবে, অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। এই জন্য এটা খেয়াল থাকবে ইনশাআল্লাহ, যে অন্য কারো নামে কসম হবে না, কসম হবে কার নামে? আল্লাহর নামে, আর কারো নামে কসম হবে না। এখন কথা হইল আল্লাহ পাক কসম করলেন, বুঝলাম আমরা আল্লাহ পাক যে জিনিসের কসম করেছেন নিঃসন্দেহটা দামি জিনিস, অনেক দামি। তাহলে আল্লাহ পাক সময়ের কসম করলেন, বুঝতে পারলাম সময় মানুষের জীবনে অনেক দামি। প্রশ্ন হয় কেন আল্লাহ পাক সময়ের কসম খাইলেন? আসর মানে সময়, আসর মানে আসরত্ব, কেউ বলছেন আসর মানে আসরের নামাজ, আসর মানে কেউ বলছেন সময়, যুগের পর যুগ, কাল বলেন, এক কথায় যুগ বলেন কাল বলেন, এটা তো সময় মিলেই হয়, সময় দিয়েই তো হয়। আমার ভাইয়েরা প্রশ্ন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম কেন করলেন? এটা সবচাইতে দামি। এটা আপনি বলছেন এর চেয়েও তো দামি জিনিস আছে। কি দামি? মক্কা গড় দামি, মদিনা দামি। মক্কার কসম করলেন না, বাইতুল্লাহর কসম করলেন না, মদিনার কসম করলেন না, অন্য কিছুর কসম কেন করলেন না? এ দেখে প্রশ্ন বুঝছেন? আল্লাহ পাক ঠিক আছে সবচেয়ে দামি জিনিসের কসম করলেন, মক্কাও তো একটা দামি জিনিস, মক্কার নাম নিয়ে বাইতুল্লাহর নামে কসম করলেন না, মদিনার নাম নিয়ে কসম করলেন না, কোরআনের নাম নিয়ে কসম করলেন না, অন্য অন্য মাকাম মিনাত বলেন, হারেম শরীফ বলেন, যত দামি দামি জায়গা আছে ওই জায়গাগুলোর কসম কেন করলেন না? সময়ের কেন কসম করলেন? প্রশ্ন যাচ্ছে আমার ভাইয়েরা। বাইতুল্লাহ নিয়ে সন্দেহ দামি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মদিনা সবচেয়ে দামি, এর মধ্যে কোনো, মদিনাও দামি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কালাম দামি, এটার মধ্যেও সন্দেহ নাই।
তবে আমরা জন্মের পরে বাইতুল্লাহ পাই নাই, আমরা জন্মের পরে অন্য কিছু পাই নাই, জন্মের পরে যে জিনিসটা পেয়েছি ওর নাম হলো হায়াত। জন্মের পরে যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতটা কি? হায়াত। যদি হায়াতই না পাই সে তো মানুষই না। হায়াত না হলে সে মানুষ হিসাবে দুনিয়া আসতে পারলো না এবং আল্লাহর কাছেও মানুষ হিসাবে সে পরিগণিত হবে না। তাহলে মানুষ হইতে হইলে 1 সেকেন্ড হইলেও হায়াত পাইতে হবে। তাহলে হায়াত পাওয়ার কারণে মানুষ দামি হয়। তাহলে বোঝা গেল সবচাইতে দামি কোন জিনিস? হায়াত। সময় অনেক দামি। কিরকম দামি? এটা 2টা মিসালের মাধ্যমে বুঝাবো। একটা হইল মাসআলার মাধ্যমে বলবো, আর হলো হাদিসের একটা ঘটনা শোনার, একটা হাদিস বলার মাধ্যমে। এই 2টা কথা বলি আমি আলোচনা শেষ করে দেব। তাহলে একটা হলো হাদিস আর একটা হলো মাসআলা। সময় এমন দামি, পৃথিবীতে যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটবে সব কোথায় ঘটে? সময়ের মধ্যে। ফিরাউন বলেন, হামান বলেন, নমরুদ বলেন, উতবা বলেন, উতাইবা বলেন, আবু জাহেল বলেন, পৃথিবীতে যারা অন্যায় কাজ করেছে, ধৃষ্টতা দেখাইছে, আল্লাহর কথা মানে নাই, আল্লাহর সাথে যারা প্রতিযোগিতা করেছে, আল্লাহর নাফরমানিতে যারা ব্যস্ত হয়েছে, বলেন দেখি কালের স্রোতে তারা ভেসে গেছে, কিন্তু এদের ইতিহাস হয়ে গেছে কি রয়ে গেছে না? আছে কি নাই? আছে। আমার ভাইরা, বোঝা গেল সময় এমন একটা দামি জিনিস, সময় মানুষকে দামি বানায় দেয়। সময়ের কারণে মানুষ দামি হয়ে যায়, আর সময় না পাওয়ার কারণে, সময়ের কারণেই মানুষ বেদামি হয়ে যায়। কি ভালো হয়ে যায়? আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে আমরা শুনি। এই পৃথিবীতে মানুষ আসার মাধ্যম হলো, আমরা দুনিয়ায় যে আসি বাবা এবং মার মাধ্যমে আসি। পৃথিবীতে মানুষ আসার আল্লাহ পাক তরিকা চালু করেছিলেন 4টা, মানে 4 ভাবে পৃথিবীতে মানুষ পাঠাইছেন। একটা হলো মা নাই বাবা নাই। আদম পয়গম্বরকে সরাসরি কুদরতি ভাবে তৈরি করলেন, তার বাবা নাই মা নাই। হাওয়া আলাইহিস সালামকে একটা জীবিত মানুষ থেকে, আদম থেকে অর্থাৎ পুরুষ মানুষ থেকে হাওয়াকে তৈরি করলেন। 2 নম্বর তরিকা। 3 নম্বর তরিকা হলো আল্লাহ তাআলা কি করলেন? স্বামী ছাড়া, পুরুষ ছাড়া তৈরি করলেন হযরত ঈসা পয়গম্বরকে, মারিয়াম থেকে তৈরি করলেন। আর 4 নম্বর তরিকা যেটা সুন্নাত হিসেবে চালু রেখেছেন, আল্লাহ পাক বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক তার নিয়মের ব্যতিক্রম করেন না। সেটা হলো বাবা মার মাধ্যমে দুনিয়ায় মানুষকে সাপ্লাই দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত এই নিয়মেই আল্লাহ পাক চালাবেন। বাকি 3টা নিয়ম যে আগে চালাইছেন, ওটা হলো মানুষকে দেখাইছেন যে বাবা মা ছাড়াও আমি পারি, কত বড় ক্ষমতাওয়ালা। বাবা ছাড়াও পারি, স্বামী ছাড়াও পারি, স্ত্রী ছাড়াও পারি, এবং কি পুরুষ থেকে মানুষ তৈরি করতে পারি। এটা দেখাইছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে মানুষে যে আমরা আসি, এই মানুষ আসার, মানুষ বিভিন্ন ভাবে আসে। এই পৃথিবীতে যতগুলো মানুষ আসছে, মানুষ আসার জন্য কি লাগে? বাবা এবং মা লাগে। বাবা মা ছাড়া মানুষ আসতে পারে না। আমার ভাইরা, এটারও কিন্তু আল্লাহ পাক যেইভাবে যা চাইবেন ওইভাবে আল্লাহ পাকের চাওয়াটাকে নিজের প্রাধান্য দিতে হবে। এক সময় কি করতো? জন্ম নিয়ন্ত্রণ মানুষ সেটাকে দর্শনীয় মনে করতো, কিন্তু এখন এটা পাপই মনে করে না, গুনাই মনে করে না। হয়েছে কি? এক সময় আমরা ছোটবেলায় শুনেছিলাম ছেলে হোক মেয়ে হোক 2টি যথেষ্ট, বলতো কি বলতো না? আর এখন বলে কি একটা হলে ভালো হয়, 2টা হলে কি আর নয়, 2-এর অধিক নয়, একটা হলে ভালো হয়। বলে কি বলে না? এখন দেখবেন এই থিওরি অনেক জায়গায় বাস্তবায়ন হইতেছে। আমার মনে হয় দেখবেন আগের জামানায় এত প্রতিবন্ধী মানুষ হয় নাই যে পরিমাণ প্রতিবন্ধী মানুষ এখন হয়। বলেন দেখি, আগের জামানায় মানুষ কাজ করে সময় পায় নাই, ওরা 3 বেলা ভালোভাবে খাবার পাইবে কোথায় থেকে? মেডিকেল অনুযায়ী, মেডিকেল সায়েন্স অনুযায়ী, অর্থাৎ ডাক্তারের থিওরি অনুযায়ী খাবার খাওয়াবে, চেক করবে বারবার। তো কি বলে কল্পনা অতীত, এটা তো হতেই পারে না।
আমরা ছোটবেলা দেখেছি মা চাষিরা তারা ঢেকিতে ধান দিয়ে বাড়া দেনে তারপরে চাউল দিয়ে ভাত পাক করেছে, কত কষ্ট করেছে। আমি আপনার গর্বে থাকা অবস্থায় কিন্তু তারা এরকম অক্লান্ত শ্রম দিয়ে কাজ করেছে। কিন্তু বলেন দেখি এখন যারা বাচ্চা ডেলিভারি হয়, বলেন দেখি 1-2 মাস হইতে না হইতে দেখবেন 10 বার মেডিকেলে গেছে, চেক আপ করে সন্তান কিভাবে আছে, কোন দিকে আছে, ডাইনা বামে, কাটনা খানা সব চেক করে এবং ডাক্তারের মেডিকেল অনুযায়ী কি করে খাবার খাওয়ায়, ব্যায়াম করায়, সব করায়। তারপরে দেখবেন হঠাৎ করে ব্লাডিং শুরু হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বাচ্চা হয় না। আবার দেখবেন এত টেস্ট আর এত এরকম ডাক্তারের ঠিক অনুযায়ী খাবার খাওয়ায়, ব্যায়াম করায়, তারপরে দেখবেন আগের জামানার অনুযায়ী বর্তমান বিকলাঙ্গর হার বেশি না কম? বেশি। কিন্তু আল্লাহ পাকের দেওয়া ফরমালিটি তুমি গ্রহণ করবা না। আল্লাহ তাআলা বুঝাইতে চায় তোরা আমার দেওয়াটা নিতে চাস না, তাহলে তোরটাও না আমারটাও না, তাহলে একটা কাজ করবো, একটার দিন সুস্থ আর একটা অর্ধেক দিন দেড়টা। তখন দেড়টা বুঝাটা বুঝবা, অর্ধেক কেমন যখন পাঠাইবো তখন বুঝবা খেলাটা কত। 5 জন দিলে যেই পরিমাণ তোর কেরা হইতো, যত কষ্ট হইতো, এই দেখবেন অর্ধেক মানুষ দেওয়ার কারণে তার চেয়ে বেশি কষ্ট হইব। দেখেন বর্তমান যারা ইতিপূর্বে বা যখনই যে দেশে এই যে যারা আমাদের বেশি বাংলাদেশে যারা বড় বড় দায়িত্বে আছে, এরা কি সবাই কি ছোট ছোট ছেলে? সবাই কি ছোট ছেলে? কে বড় আছে না? বড় মেজো সেজো আছে না? এখন এরা যদি সবই আটকায় থাকবে তাহলে কি এরা এই জায়গায় আসতে পারতো? বুঝাইতে চাইলাম। যাই হোক, আমার মাসআলার উদ্দেশ্য হলো কোনটা, এই পৃথিবীতে মানুষ যে আসে, এই আশা দেখেন মানুষ আসলে একটা বাচ্চা সুস্থ অবস্থায় আসছে দুনিয়ায়। কি অবস্থায়? সুস্থ অবস্থায় আসছে। এসে এই বাচ্চাটা 1 মুহূর্ত টাইম পায় নাই, 1 মুহূর্ত টাইম পেল না, এখন মরা অবস্থায় দুনিয়া আসলো। বলেন দেখি এই বাচ্চাকে নাম রাখতে হবে? নাম রাখতে হবে? নাম রাখতে হবে না, কারণ এই বাচ্চা দুনিয়ার জীবন পায় নাই, 1 মিনিট টাইম পায় নাই। এই জন্য বাচ্চারা নাম রাখতে হবে না। কি করতে হবে না? নাম রাখতে হবে না। জানাজা পড়তে হবে না? জানাজাও পড়তে হবে না। জানাজা কাফনটা ওইভাবে পড়াইতে হবে যেরকম ভাবে একজন হায়াত পাওয়ার পরে মানুষ মারা গেলে স্বাভাবিকভাবে যেভাবে কাফন করাইতে, এভাবে না, স্বাভাবিকভাবে কাপড় দিয়ে এটা কি করবে, স্বাভাবিকভাবে তার শরীয়ত মতো গোসলও নাই, জানাজাও নাই, দাফনও নাই, এমনি একটা জায়গায় গর্ত করে পুঁতে রাখবে। কিন্তু একটা বাচ্চা দুনিয়া জন্ম নিয়েছে, হাত নাই, পা নাই। আমাদের পাবনাতে একটা লোক ছিল, 2টা পা আছে, তার মধ্যে একটা তাও বিকলাঙ্গের মতো, 2 হাত মোটেই নাই। তার নাম ছিল আব্দুল্লাহ। আমি নিজে আমাদের মাদ্রাসায় হুজুর আনছিলেন বয়ান করার জন্য, তাকে দেখার জন্য মানুষ এত হুমড়ি খেয়েছে। এটা পেপারে লেখালেখি হয়েছিল, ওটা আছে কিনা জানি না, অনেক আগের কথা। পাবনার আব্দুল্লাহ, মৌলানা আব্দুল্লাহ, তিনি পা দিয়ে লেখে কামেল পাশ করছেন। তাও লেখাটা এত সুন্দর, যাদের হাত আছে হস্তলিপির থেকেও পায়ের লেখাটা এত সুন্দর দেখাইছে, একদম মাহফিলের মধ্যে পা দিয়ে লেখে একদম কামেল পাশ করছে। সুবহানাল্লাহ। উনি বলছেন আমি জন্মের পরে আমারে বস্তা দিয়ে রেখে রাখছি, যেটা কি জন্ম আছে, 2 হাত নেই। কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচাইছেন। শুধু বাঁচাইছেন, একজন আলেম বানাইছেন, যাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য হাজারো লাখো মানুষ ভিড় করে, টাকা দিয়ে তাকে নিয়ে আসে, ইজ্জতের জিন্দেগি, ইজ্জতের খাবার খাওয়ায়। এরকম একটা বাচ্চা জন্ম হওয়ার পরে 1 মিনিট টাইম পেয়েছে। কয় মিনিট? 1 মিনিট টাইম পেল। 1 মিনিট টাইম পেয়ে বিকলাঙ্গ সন্তান, হাত নাই, পা নাই, চোখটাও তেমন ভালো না, কিন্তু 1 মিনিট মাতা একটা আওয়াজ দিয়ে সাথে সাথে মারা গেছে। বলেন দেখি, একটা আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার পরে যদি সন্তানটা মারা যায়, এর নাম রাখতে হবে কি হবে না?
এর নামটা রাখতে হবে, নামকরণ করতে হবে, শরীয়তের মাসআলা অনুযায়ী তাকে গোসল দিতে হবে, সুন্দর করে গোসল দেয়া। মেয়ে যদি হয় তাহলে তাকে কি করতে হবে, মেয়েদের অনুযায়ী কাপড় পরাইতে হবে। সন্তান যদি শিশু হয়, ছেলে যদি হয় তাহলে তাকে 3টা কাপড় পরিধান করাইবে, 3টা কাপড় পরিধান করাইয়া তাকে কি করবে, এবার ময়দানে নিয়ে জানাজা দিতে হবে। আমার ভাইরা বলেন দেখি, যেই লোকটা 60 বছর 70 বছর হায়াত পাইয়া দুনিয়া থেকে চলে গেল, ওই ব্যক্তির জানাজার শরীক হইয়া যখন দোয়াটা পড়ি, বলেন দোয়াটা কি পড়ি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহর কাছে দোয়া করি, যত বড় আলিম হোক না কেন, যত বড় পিসাব হোক না কেন। আমরা দেখেছি মুফতি আমিনের জানাজায় লক্ষ লক্ষ আলেম এরকম মানুষ হয়েছিল। শেখুল হাদিস আল্লামা মাজিদ রহমাতুল্লাহি আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। হাফিজি হুজুরের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। আমার ভাইরা, তারপরেও কি অন্য কোনো দোয়া পড়ছে নাকি এই দোয়াটাই পড়ছি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমাদের জীবিত যারা আছে তাদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃত্যুদেরকেও মাফ করে দাও, আল্লাহরেও মাফ করে দাও। সুপারিশ করতেছি কিনা? আল্লাহ যারা এখনো কি নাই, উপস্থিত হয় নাই, তাদেরকেও মাফ করে দাও, যারা উপস্থিত আছে তাদেরকেও মাফ করে দাও। উনসানা ওয়া যাকারিনা ওয়া উনসানা, পুরুষদেরকেও মাফ করে দাও, মহিলাদেরকেও মাফ করে দাও। কি করতে হয় তাহলে? আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ যত বড় পিসাব হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, তার জন্য আল্লাহর কাছে জানাজায় দাঁড়াইয়া তার জন্য দোয়া করতে, আল্লাহ তাআলা মাফ করে দাও। কিন্তু ছোট্ট একটা বাচ্চা 1 মিনিট হায়াত পাইয়া একদম দুর্বল, হাত নাই পা নাই, তার চক্ষুটাও ঠিক মতো নাই, দেহ অবয়ব ভালো না, বিকলাঙ্গ, এমন সন্তানটাও যদি 1 মিনিট হায়াত পেয়ে যায় আর মৃত্যুবরণ করে, পরে 3টা কাপড়ের কাপড় দিতে হবে, গোসল দিতে হবে। এমনকি মসজিদের ইমাম সাহেব ডেকে, মানুষদেরকে ডেকে জানাজার নিয়ম অনুযায়ী জানাজা দিতে হবে। কিন্তু এই ছোট্ট বাচ্চার জানাজায় 1 মিনিট যে হায়াত পেল, তার জানাজার দোয়া কিন্তু ভিন্ন রকম। আল্লাহর কাছে এবার সবাই আল্লাহরে মাফ করে দাও, কিন্তু এবার এই বাচ্চার সামনে আমরা দোয়া করি, আল্লাহুম্মা জাআলহা লানা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা। আল্লাহ এরে আমরা পাঠাইলাম আগে, আমরা প্রতিনিধি হিসেবে পাঠাইলাম, আল্লাহ আগে পাঠাইলাম, তুমি নিয়ে গেলা। আল্লাহুম্মা জাআলহু লানা আজরা ওয়া যুকরা। আল্লাহ এদেরকে, এই সমস্ত বাচ্চাকে কিয়ামতের ময়দানে জাকির হিসেবে রেখে দিও, তোমার গোডাউনে রেখে দিও, শাফি ও মুশাফফা। কিয়ামতের ময়দানে যেন এদেরকে আমাদের জন্য সুপারিশকারী বানায় দিও। এর জন্য দোয়া না, দোয়া করতেছে আমার জন্য, আল্লাহ এ তো জান্নাতে যাবে, এর মাধ্যমে আমাকে সুপারিশকারী বানায় দাও, আমি যেন আরো জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। টাইম পাইছে কতটুকু? 1 মিনিট, আধা মিনিট পাইছে, তার দামটা কত হয়ে গেছে। আর একজন টাইম পায় নাই, হাত আছে, পা আছে, সব আছে। এখন বলেন এই দুইটার মধ্যে ব্যবধান কত? আসমান আর জমিনের ব্যবধান। আল্লাহ খেয়াল করছে কত ব্যবধান। এই ব্যবধানটা হলো কিসের কারণে? এই সময়ের কারণে। এই বুঝতে পারছেন এটা ব্যবধানটা হলো কেন? এই সময়ের কারণে। আমার ভাইয়েরা কথা যখন এসে গেছে, একটা কথা বলে দেই, এই ছোট্ট বাচ্চা যাদের মারা যায়, যে মায়েরা আলোচনাটা শুনছেন, যাদের কানে আওয়াজটা বুঝতেছে, একটু খেয়াল করে শুনবেন। মারা ছোট্টবেলায় যাদের ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা যাদের ইন্তেকাল করে, তাদের জন্য কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না, কান্না তো আসবে, মাতম করবেন না, হায় উদাস করবেন না, এরকম কাপড় ছেড়ে ফেলবেন না, জারি গান কানবেন, এটা করবেন না। কারণ হইল এই বাচ্চা মারা গেছে মানে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার একটা আপনার কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, কারণ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই বাচ্চা আপনাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবি। আমার ভাইরা, লক্ষ কোটি কোটি বিলিয়ন মানুষ
আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকল মানুষগুলো যখন ফুৎকার দেবে সব মানুষগুলো পিপিলিকার মতো উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য কাহারিয়াতের সিফাত নাম ধারণ করে যখন বসে পড়বেন, পাই টু পাই মানুষদেরকে হিসাব নেবেন। হিসাব নেওয়ার আগে আল্লাহ তাআলা কিছু মানুষকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এই তুমি তো ছোট অবস্থায় মারা গিয়েছিলা, সাবালিক হয়েছিল না, এদিকে আসো। ফেরেশতাদেরকে ডেকে ডেকে ন্যাশনাল ভিসা দিয়ে, জান্নাতে যাওয়ার ন্যাশনাল ভিসা দিয়ে দিবি। এই ভিসাটা জান্নাতের ভিসা পাইয়া এই ছোট্ট বাচ্চা তখন আর ছোট্ট বাচ্চা থাকবে না, বড় হয়ে যাবে, 30 বছরের যুবক হয়ে যাবে। এই বাচ্চাটা ন্যাশনাল কার্ড পাইয়া, ন্যাশনাল কার্ডটা নিয়ে ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তখন ফেরেশতার বেলায় দৌড়াদৌড়ি করে ফেললে, তোমার জান্নাতে যাও, যারা বলছি জান্নাতে যাও। তখন ওই ছোট বাচ্চা ডেকে বলবে, জানো না তোমরা যার কারণে আমি এত দামি হয়েছি, একটু হায়াত পেয়েছিলাম, 1 মিনিট হায়াত পেয়েছিলাম, যার ওসিলা, যার কারণে 1 মিনিট হায়াত পাইলাম, ওই মা বাবারে তো আমি খুঁজতেছি, আমি দৌড়াই, তুমি জানো না। ওই মা বাবারে আমি খুঁজছি, খুঁজে খুঁজে যতক্ষণ পর্যন্ত মা বাবারে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি একা জান্নাতে যাব না। তাহলে 1 মিনিট হায়াতের দাম কত? আমার ভাইয়েরা, এটা মাসআলা বললাম, একটা হাদিস শুনাই দেই এবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবা আসলেন, যার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি বলো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্মরণ আসেনি অমুক জায়গায় অমুক গোত্রের 2 জন লোক এসেছিল, আপনার হাতে কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওই 2 জন লোকের একজন লোক আল্লাহর দ্বীন এই পৃথিবীর জগতে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে সমন্বিত করার জন্য, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে পৃথিবীর জগতে কায়েম করার জন্য জীবনটা দিয়ে তাজা রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে। আর এই যে 2 জন লোক মুসলমান হলো, একজন হলো 1 বছর আগে শাহাদত বরণ করেছে, আর একজন ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেয়েছে, এরপরে মারা গেছে। এরপরে আমি স্বপ্ন দেখলাম এই 2 জন ব্যক্তির সহ আমি তালহা ইবনে উবাইদুল্লাহ, এই 3 জন ব্যক্তি আর ওই গোত্রে 2 জন ব্যক্তি যারা তার হাতে মুসলমান হয়েছিল, এই 3 জন ব্যক্তি একবারে জান্নাতের সদর গেটে দাঁড়ানো অবস্থায় আমরা আছি। আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখি জান্নাতের সদর গেটে দাঁড়ানো, ওয়েটিং অবস্থায় আছি। জান্নাতের গেট গুলো বন্ধ। দীর্ঘ টাইম দাঁড়া থাকার পরে হঠাৎ করে দেখলাম জান্নাতের গেট গুলো ওপেন হয়ে গেল, খুলে গেল। দেখলেন একজন ফেরেশতা এসে আমার ওই ভাই, 2 জন ভাই যে আছে, ওই 2 জনের মধ্যে যেই ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেয়েছে, তার হাতটা ধইরা জান্নাতের দিকে ঢুকে গেল, জান্নাতের ভিতরে ঢুকে গেল। এরপরে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা 2 জন দাঁড়া রইলাম। যে ব্যক্তি আল্লাহ দ্বীন পৃথিবীর জগতে বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি জীবন দান করলো, শাহাদত বরণ করলো, ওই ব্যক্তি আর আমি দাঁড়া রইলাম। দেখলাম কিছুক্ষণ পরে ওই ফেরেশতা আবার এসে গেল, দরজা ওপেন হয়ে গেল, আবার ফেরেশতা এসে গেল, বলে, এই তুমি আসো। আমার আর ডাকে না। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমারে ডাকে না। যেই ব্যক্তি 1 বছর আগে শাহাদত বরণ করেছে, ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমার আর সহ্য হইল না, ফেরেশতার হাতটা আমি ধরে ফেললাম, আর সামনে গিয়ে তার রাস্তা প্রতিরোধ করে ফেললাম। কেন তুমি তারে নিছো আর আমারে নিবা না? কারণটা কি? আমার কি তুমি নিবা না?
আমার কি জান্নাতে দিবা না, জান্নাতে যাওয়ার পারমিশন দিবা না, আমার এখানে দাঁড়া করে রাখবা, কারণটা কি? ফেরেশতা তখন বলল, তোমার টাইম হয় নাই, তোমার জান্নাত রেডি আছে। কারণ হলো তুমি এমন মানুষের হাতে তুমি হাত দেয়া কালেমা পড়েছো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দেয়া তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো। এই জন্য তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাজেট করে রেখেছে। তবে তোমার এখনো হায়াতের জিন্দেগি বাকি আছে, এখন মৃত্যুবরণ করো নাই, এই জন্য তোমাকে জান্নাতে যেতে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নটা হইল, শহীদের মরণ এত দামি, যারা শহীদ শাহাদত বরণ করেছে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, যারা শাহাদত বরণ করে তাদেরকে মৃত্যু বলো না, বলে যারা আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলো না, তারা হলো বালাহিয়া। তারা কবরের মধ্যে আল্লাহ পাক ভিআইপি ভাবে বিশেষ পার্সোনাল ভাবে তাদেরকে জীবিত রাখছেন। তারা জান্নাতের মধ্যে তাসরাউ ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, ওয়াতুরজাকুন, এবং জান্নাতের মধ্যে তাদেরকে কি করা হয়, ফল খাওয়ানো, খাবার খাওয়ানো হয়। এত যাদের এত ফজিলত শ্রেষ্ঠত্ব, তাহলে এই লোকটা পরে জান্নাতে গেল, আর যে লোকটা স্বাভাবিকভাবে আর 1 বছর হায়াত বেশি পেয়ে স্বাভাবিকভাবে এরকম ভাবে মৃত্যুবরণ করলো, একটা হলো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা, আর সে হলো আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য মৃত্যুবরণ করলো, শহীদ হলো। তাহলে এই লোকটা 1 বছর, এই লোকটা তো জান্নাতে আগে যাওয়ার কথা, যে লোকটা শহীদ হলো। এই ব্যক্তি শহীদ হয় নাই, স্বাভাবিক মৃত্যুবরণ করলো, এই লোকটা আগে জান্নাতে গেল কেন? আল্লাহ রাসূল তখন তালহা ইবনে উবাইদুল্লাহকে ডেকে বলে, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, শুনে রাখো, যে লোকটা 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, ওই লোকটা কি বলো দেখি, মাহে রমজান পায় নাই? বলে হ্যাঁ রেখেছে। 30টা রোজা কি বেশি রাখে নাই? বলে হ্যাঁ রেখেছে। বলে 30টা রোজার মধ্যে রাত্রি কি পায় নাই, তারাবি কি পড়ে নাই, বেশি নামাজ পড়ে নাই? বলে হ্যাঁ পড়েছে। বলো দেখি, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। একবার বললে এই যদি সব হয়, বলো দেখি এই যে কতবার সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার পড়েছে, কতবার সূরা ফাতিহা পড়েছে, কত রাকাত বেশি নামাজ পড়েছে, বলো দেখি। শবে বারাত, লাইলাতুল বারাত তো এসে একটা কি বেশি পায় নাই? বলে হ্যাঁ পেয়েছে। লাইলাতুল কদর কি একটা বেশি পায় নাই? হ্যাঁ পেয়েছে। তুমি কি জানো না, 1 রাত্রি যদি লাইলাতুল কদরের ইবাদত করে, তাহলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব তাকে দেওয়া হয়। সে তো নিঃশ্বাস বেশি পাইল, হায়াত বেশি পাইল, সালাত বেশি কামাই করলো, রোজা বেশি কামাই করলো, যাকাত বেশি কামাই করলো, হজ বেশি কামাই করলো, বেশি বেশি মানুষের উপকার করার সুযোগ পাইল, বেশি বেশি তাসবিহ পাঠ করার সুযোগ পাইল, বেশি বেশি জিকির করার সুযোগ পাইল, বেশি বেশি কিয়ামুল লাইল করার সুযোগ পাইল, বেশি বেশি সাদকা করার সুযোগ পাইল, বেশি বেশি নেক কাজ করার সুযোগ পাইল। বলো দেখি, তাহলে নেক যদি বেশি হয়, তাহলে মর্যাদা তার বেশি হবে নাকি তার কম হবে? তাহলে হায়াত 1 বছর বেশি পাওয়ার কারণে, যে ব্যক্তি 1 বছর শুধু হায়াত বেশি পাওয়ার কারণে শহীদের আগে জান্নাতে যেতে পারলো, এটা কিসের বরকতে, কিসের ওসিলায়? হায়াতের কারণে। তাহলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচাইতে উত্তম? আল্লাহ রাসূলকে যখন হাদিসের মধ্যে আসছে, আমার ভাইরা, আইয়ুল আমালি আফযালু, কোন আমলটা বেশি উত্তম? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল প্রশ্নের জবাবে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথার্থ টাইমে নামাজ পড়া হলো সবচাইতে উত্তম। যথা টাইমে নামাজ পড়া উত্তম। তাহলে বলেন, এই টাইমের দাম আছে না নাই? এক লোক যথা টাইমে নামাজ পড়লো, আর একটা লোক যথা টাইমে নামাজ পড়লো না, ব্যবধান হইল কি হইল না? টাইমের কারণে হইল কি হইল না? আমার ভাইরা কথা যখন চলে আসছে 2 মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া শুনাইয়া আমার ভাইরা আখেরে এরকম দোয়া শুরু করে দেব। আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হলো
হাম্বলি মাযহাব, ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল। নাম শুনছি কি শুনি নাই? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন মিয়া, সকল মুহাদ্দিসের মুহাদ্দিস, সকল মুফতির মুফতি, এত বড় আলেম। এই ব্যক্তি মারা যায়, এর বাড়ির পাশে আর একটা লোক ছিল কামাল, এই লোকটাও মারা গেছে। একদিন রাত্রিতে এক মুহাদ্দিস মুমিনের স্বপ্ন, এটা নবুয়াতের 46তম অংশের একটা অংশ, এটা গুরুত্ব বহন করে। মুহাদ্দিস সাহেব স্বপ্নে দেখতেছে যে এই কামার ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, এবং শুধু তাই নাই, তোমাকে কি অবস্থায় রাখছে? বলছে আহমদ ইবনে হাম্বল যুগের ইমাম, তাকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, আমি কামারকে এমন মর্যাদা দিয়ে এমন কোয়ালিটির জান্নাতে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। এটা একটু ঘুম ভেঙে গেলে তখন আরেকটা মুহাদ্দিসের সাথে আলাপ করলেন যে ভাই এটা কেমনি হয়? আহমদ ইবনে হাম্বল কত বড় বুজুর্গ, আরে কামার মিয়া এত রাত দিন খালি লোহা বাইরেতে জীবন গেছে, এই লোকটাকে এক হইতে পারে? তখন তার স্ত্রীর কাছে গেছেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, তোমার স্বামী যে মারা গেছে, বলো দেখি তোমার স্বামী এরকম গোপন কোনো আমল আছে কিনা, আমলের কথাগুলো বলো। আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেছি তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতই দেন নাই, এত মর্যাদা বাড়ায় দিয়েছেন, যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদা দিয়ে একই জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাত দান করেছে। তোমার স্বামীর কি ভালো আমল ছিল? মহিলা ডেকে বলে, হে মুহাদ্দিস সাহেব, হে আলেম সাহেব, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল ছিল না। আমার স্বামী একটা কাজই করত, লোহার কাজ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু যখন আজান হয়ে যাইত তখন বলতো আর কোনো কাজ করা যাবে না, আমার আল্লাহ পাক ডাক দিয়েছে, যথা টাইমে নামাজ আদায় করতে হবে, মসজিদে যেতে হবে, জামাতে নামাজ পড়তে হবে, আর দুনিয়ার কোনো কাজ করা যাবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক এসেছে। আমি আমার জীবনে দেখেছি, যতদিন আমি কামারের ঘরে বউ হয়ে এসেছি, আমি দেখেছি যখনই আজান হয়েছে, বলে দুনিয়ার যত কাজ ছিল সব কাজ ফেলে যথা টাইমে নামাজ আদায় করেছে। ওই যে আল্লাহ রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, যথা টাইমে নামাজ আদায় করা এটা সবচেয়ে উত্তম কাজ। মুহাদ্দিস সাহেবের এটা বিশ্বাসই হয় না, বলে আরো কোনো আমল আছে কিনা? তেমন কোনো আমল আমি তো দেখি না, কিন্তু আমি দেখতাম আমাদের ঘর আর আমাদের হাম্বলের ঘরটা একদম পাশাপাশি। আমাদের হাম্বল রাত্রি জাগরণ করে করে কোরআনের কারীমের গুনগুন আওয়াজে যখন তেলাওয়াত করত, আমার স্বামী আফসোস করত আর বলতো, হায় রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোহার কাজ করার কারণে হাত ব্যথা, পা ব্যথা, শরীরটা অত্যন্ত দুর্বল, একদিন না কাজ করলে সংসার চলে না। আমার ঘরে যদি একটা বড় সন্তান থাকতো কামাই রোজগার করার মতো, তাহলে আমি আহমদ ইবনে হাম্বলের মতো রাত্রি জাগরণ করে আমি আল্লাহর ইবাদত করতাম। এই কাজটা আমি করতাম। এই যে শব্দটা দিলের মধ্যে একটা চোট নিয়েছি, দিলের মধ্যে আগ্রহ, ইবাদতের আগ্রহ, নফল ইবাদত কর্ম ব্যস্ততার কারে করতে পারে নাই, কিন্তু আগ্রহ থাকার এটা আল্লাহ তাআলা মূল্যায়ন করেন। বান্দার নিয়ত দেখেন, বান্দা যদি কোনো নেক কাজ করার নিয়ত করে আর সুযোগ যদি না হয়, আল্লাহ তাআলা এত কৃপণ না, বলে কাজ করো নাই তারপরে নেক নিয়ত করার কারণে বান্দার আমলনামায় নেক লিখে দেয় আল্লাহ। এই সব যতগুলো বলা হবে সবগুলোর কারণ হলো সময়ের দাম। সময়ের কত দাম ভাই, কিন্তু এই সময়কে কিভাবে নষ্ট করতেছি। এই সময়কে বর্তমান নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হইল বর্তমান হলো ফেসবুক আর অ্যান্ড্রয়েড সেট। বলে এটা কি করে, প্রথমে বলবে একটু দেশের খবর নেই, খবর নেওয়ার জন্য বলে ঠিক 5 মিনিটও ঢুকে গেলে খবর নেব, 5 মিনিট না, এবার আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে গেছে খবর নাই। এমন খবর নেওয়া শুরু হয়েছে, 2 ঘন্টা চলে গেছে খবর নাই। এখন রাস্তাতে যাইবেন আইবেন, দেখবেন সালাম নাই কালাম নাই, রাস্তায় লোক আছে বসা আছে, মৃত্যু না জীবিত এটা বুঝবেন না, দেখবেন খালি একটা মোবাইল আছে কাছে। হইতেছে কি না?
একবার কোন মাহফিলে চলে গেছে, অন্ধকারের ভিতরে দেখি কিরি অনেক যুবক মানে ভয় পেয়ে গেছে যে ডাকাতি কেন, জায়গায় জায়গায় দল ধরে রয়েছে, মানে মোবাইল টিপতেছে, দল ধরে ঝিমুনি ধরে রয়েছে, অর্থাৎ কোনো আওয়াজ নাই। দেখবেন রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় ওরা একটু ছায়া পাইলে বা বসার জায়গা পাইলে দেখবেন 4-5 জন বসে গেছে, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু লাগবে না, মোবাইলটা গেছে। এই মোবাইলে মানুষের হায়াতকে কত নষ্ট করে দিচ্ছে। মানুষ জান্নাতে যাওয়ার পরে সবচাইতে আফসোস করবে তার যে সময়টা নেক কাজে না খাটাই অনার্থক নষ্ট করছে, সে আফসোস করবে, হায় হায় যদি একবার সুবহানাল্লাহ বেশি করতাম তাহলে আমার জান্নাতের কোয়ালিটিটা আরো উন্নত হইত, জান্নাতের কোয়ালিটিটা আরো উন্নত হইত। আল্লাহ আল্লাহ, কিন্তু কিভাবে সময় নষ্ট করতেছি দোস্ত। ও দোকানদার ভাই, তোমার জন্য নামাজ ফরজ। যতগুলো দোকানদার ভাই আমরা শুনতেছি, অনার্থক সময় নষ্ট না করে কাজ করতে হবে, দোকানদারি করতে হবে, ঠিক আছে, কিন্তু যথা টাইমে নামাজ আদায় করতে হবে। দোকানে বসেও আল্লাহর জিকির করা যায়, দোকানে বসেও আল্লাহর জিকির করা যায়, কিন্তু আমরা কিসের জিকির করি? গীবতের জিকির করি। আজকে জুমায় বললাম এই গীবত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আহারে, আজকে আমি এতটুকুই বললাম। এই সময় যে কত গুরুত্ব, বর্তমান সায়েন্স কি বলে? সময় খুঁজে বর্তমান কোন সায়েন্স, আইনস্টাইন বলেন, যত বড় এরকম আপনার বিজ্ঞানী বলেন, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত সময়ের স্পেস নিয়ে, সময় নিয়ে গবেষণা করে এর কুল কিনারা পায় নাই। আল্লাহ, কোন পর্যন্ত দেবেন আপনি? যেখানে শেষ দেবেন তার আগেও সময় আছে, আল্লাহ পাক জানেন। পৃথিবীতে সীমানাও কোনো স্পেস শেষ করতে পারে না, কারণ যেখানে আপনি শেষ মনে করবেন ওর পরে জায়গা আছে, অপরিসীম। এই জন্য সময় নিয়ে কথা বলে আরো অনেক টাইম লাগবে। যাই হোক, এখনই দোয়া হবে। আমরা এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কসম করেছেন সময়কে নিয়ে, কারণ সময় সবচেয়ে দামি। এই জন্য সময়ের হেফাজত করতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে। তোমার কোনো কাজ নাই, ঘুমায় যাও, ঘুমায় থাকো, প্রয়োজন ঘুমায় থাকো, যথা টাইমে নামাজ পড়ো। সময় আছে একটা মানুষের উপকার করো, মানুষের কাজে আসবে। সময় আছে একটু কাজ করো, বাড়ির কাজ করো, নিজের কাজ করো। এই জন্য ভাই, সময়কে অবহেলায় নষ্ট করব না, সময়ের মূল্যায়ন করব। আল্লাহ পাক আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন। সূরা আসরের মধ্যে কসম খেয়েছেন সময়ে। আজকে শুধু সময় নিয়ে কথা বললাম, শুধু কসম সংক্ষিপ্ত আকারে বললাম, কিন্তু মেইন কসম খাইলেন কেন? 4টা কর্মসূচি দিচ্ছেন। এই 4টা কর্মসূচি নিয়ে ইনশাল্লাহ পরে আবার দাঁড়াবে, চলতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, এশারের পর থেকে শুরু হয়েছে, সূরা আসর থেকে শুধু সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন, সময়ের দাম কিরকম, এই নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। ইয়া রাব্বাল আলামিন, আমাকে সহ যারা শুনলেন প্রত্যেককেই মাওলা সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যথা টাইমে, ইয়া আল্লাহ, সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, ডেড বডি বলবেন, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত দামি মানুষ হোক, তখন আর তার নাম ধরে ডাকবে না, তখন বলবে ডেড বডি। মাইয়াত বলবে, তার কোনো নাম ডাকবে না, রে মালিক, ও মালিক। মৃত্যুর আগে কবরের সামানাগুলো সংগ্রহ করার তৌফিক দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীতে আসছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে মালিক। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায় রে মালিক। আমরা জানি না কোন সময় যেন কবরে ডাক পড়ে যাবে। ইয়া আল্লাহ, ওই অন্ধকার কবরে কেমনে একা থাকবো, যে কবরে সাথী নাই বাতি নাই। ইয়া আল্লাহ, ওই কবরে নামাজকে সাথী বানায়া দিও আল্লাহ, কবরকে কোরআনকে সাথী বানায়া দিও আল্লাহ, ওই কবরে আমাদেরকে নেক আমলগুলো সাথী বানায়া দিও। ইয়া রাব্বাল আলামিন, যতদিন বাঁচে রাখো
আল্লাহ ততদিন কাজগুলো করার তৌফিক দান করে রে আল্লাহ। আল্লাহ হাত দিয়া জবান দিয়া নজর দিয়া যেন কারো ক্ষতি না করি, গুনাহ না করি রে আল্লাহ। যতদিন বাঁচা রাখো কোরআন সুন্নাহ অনুযায়ী সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মসজিদকে কবুল করো, মসজিদের মুতাল্লিকে কবুল করো, কমিটিকে কবুল করো, ইমাম মুয়াজ্জিনকে কবুল করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই মসজিদের আল্লাহ সুন্দর একটা মনোরম মসজিদ করার ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে মহল্লাবাসীকে আল্লাহ মসজিদ মুখী বানায় দাও আল্লাহ। আল্লাহ মহল্লাবাসীকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ পুরুষ মহিলা আল্লাহ ছোট বড় বৃদ্ধ আবাল বনিতা সবাইকে কবুল করো আল্লাহ। প্রত্যেকে কবুল করে নাও, অশান্তি দূর করে দাও, শান্তির ফয়সালা করে দাও ইয়া আল্লাহ। সর্বোপরি মাওলা সকল প্রকার খারাপি থেকে হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ। ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন না, এক আপন রাসূলুল্লাহ আর এক আপন রব্বানা ইয়া আল্লাহ। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি, দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি। নন্দটি খাইছি তোমার ঘুরিয়া ঘুরিয়া, নাফরমানি করিয়াছি রে মালিক তোমারে ভুলিয়া। আল্লাহ হাতের গুনাহ, নজরের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি যদি না মাফ করো কোনো উপায় নাই। তোমার দেওয়া হাজারো নিয়ামত ভোগ করতেছি আল্লাহ, তোমার দেওয়া অক্সিজেন ভোগ করতেছি আল্লাহ। এরপরে তোমাকে ভুলে গিয়ে তোমার নাফরমানিতে লিপ্ত হয়ে যায় আল্লাহ। আল্লাহ শয়তানের ধোকায় পড়ে মাওলা যত গুনাহ করেছি মওলা সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ, পুরুষদেরকে মাফ করে দাও আল্লাহ, ছোটদেরকে মাফ করে দাও, বড়দেরকে মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা